তো গাইস সবাইকে গুড মর্নিং। তো তোমাদের কালকের ব্লগে বলেছিলাম যে আমি আজকে একটা কোথাও যাব, আর সবাইকে ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে। তো কোথায় যাচ্ছি চলো, তোমরা তো এমনি থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো আর টাইটেল দেখে, তার বলে দিই আমি যাচ্ছি কালীঘাটে পুজো দিতে। তো আমার যাবার কোনো কথাই ছিল না, আজকে হঠাৎ গেছি, কেননা আমার তো জানো স্কুটি কিনেছি, স্কুটির জন্য লাইসেন্স করতে দিয়েছে, বা লাইসেন্স করলে ধরো ওখানে ডাকে তো অনেক কিছু, কি পরীক্ষা টরীক্ষা দিতে হয় মানে লাইসেন্সের জন্য, সেটাই আমি দিতে গেছিলাম। তো ওখানে দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো তারপরে আবার বললো কি না চলো কালীঘাটে যাই, তাহলে চলো যাই কালীঘাটে, যেহেতু এর আগে কোনো দিন যাইনি, আমি প্রথমবার যাচ্ছি কালীঘাট। তার জন্য চলে এসেছি মেট্রো স্টেশনে। প্রথমে ভেবেছিলাম গাড়ি করে যাব, তারপর ভাবলাম যে না, গাড়ি করে সবসময় ভালো লাগে না, চলো মেট্রো করে যাই। তো মেট্রো স্টেশনে চলে এসেছি, এখানে টিকিট করতে যাবে, আর না টিকিট করা হয়ে গেছে সরি। তারপরে এই যে এখানে কয়েন দিয়ে যেটা বেরোয় সেটা বেরোচ্ছি। তো চলো তোমরা সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর কালীঘাটে না মানে আমি এর আগে কতবার যাব করে আমার যাওয়াই হয়নি, তো আজকে আমার যাওয়া হয়ে গেল। যতদিন না মা ডাকবে ততদিন যাওয়া হবে না, ঠিক না বলো বন্ধুরা? ঠাকুরের কাছে দেখবে যাব বললে যাওয়া হয় না। তো মেট্রো স্টেশনটা খুব সুন্দর, সেটাই বলছিলাম, এখানে কত রকম আর কি ঠাকুরের মূর্তি লাগানো আছে। এই দেখো কত সুন্দর করে, দেখো কি ভালোটাই না লাগছে, দেখেছো? তো চলো এবার আমরা তাড়াতাড়ি করে যাই। গিয়ে আমাদের একটা ভুল হয়ে গেছিলো মেট্রো ওঠার সময়তে, কি যখন একজনকে জিজ্ঞেস করেছিল যে এই ট্রেনটা কি কালীঘাটে যাবে, তো বলেছিল হ্যাঁ। তো আমরা উঠে গেছি, উঠে যাওয়ার পরে না আমরা উঠে যাওয়ার পরে আমাদের একটু কেমন কেমন লাগছিল যে না এটা মনে হয় আমাদের নিউ গড়িয়া চলে যাচ্ছে। তো হ্যাঁ সেটাই, ওই যে ট্রেনে বসে আছি দেখছি নিউ গড়িয়া যাচ্ছে ট্রেনে, আবার সে নিউ গড়িয়া গিয়ে ট্রেন থেকে নেমে মেট্রো থেকে আবার মেট্রোতে চেঞ্জ করলাম আমরা। আর আমার দেখো ঠান্ডা লেগে গেছে গলায়, আমার যেন ঠান্ডা লাগাটাই কমছে না। আর এর মজা দেখো, আমি বলেছিলাম একটু আমাদের ভিডিওটা শ্যুট করো, ও ক্যামেরাটা ধরেই ছিল আর কি। তো চলো মেট্রো স্টেশনে চলে এসেছি, ট্রেন চলে আসবে, তারপরে আমরা উঠে পড়বো ট্রেনে। গলায় দেখেছো কেমন করে ঠান্ডা লেগে গেছে, কথা বলতে কেমন একটু অসুবিধা হচ্ছে, গলার ভয়েস শুনেও তো তোমরা বুঝতে পারছো বলো বন্ধুরা। তো চলো আমাদের এপারে ট্রেন চলে এসেছে, যে এই ট্রেনটাই ভুল করে ফেলেছিলাম আমরা। তো চলো কোনো ব্যাপার নাই, পৌঁছে গেছে, অসুবিধা হয়নি আর কি। তো ট্রেনে চড়ে যাই, তারপরে যাব কালীঘাট। কালীঘাটে আজকে দেখো এমনই হয়েছে বন্ধুরা, সারাদিন আমরা ভাতই খাইনি আজকে, এমনি পিয়ারা টিয়ারা একটু আখের রস খেয়ে আছি। তো মায়ের কেমন মহিমা দেখো, তো যে পুজো দিব বলে আর কি ভাতের দিকে আমরা আজকে যাইনি, শুধু এইসবগুলো খেয়েছিলাম। তো চলো পুজোর এখানে চলে এসেছি, এই যে এখানে আমরা নিয়ে নিলাম আর কি, পুজো দেবো ডালা নিয়ে নিয়েছি। চলো মন্দিরে যাই, মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। মন্দিরে যেহেতু ভিতরে ভিডিও শ্যুট করা মানা, আমাদের গেটে ঢোকার সময় বলে দিয়েছিল ভেতরে ফটো তুলবেন না, আপনাদের টাকা পয়সা ব্যাগ সাবধানে রেখে দিবেন আর কি, ওদের যেটা সাবধান করার সেটা। কিন্তু আমার এখানে পুজো দিতে গিয়ে এতটা ভালো লেগেছে, কি কারণে জানো? যেখানে পুজো দিতে গেছি ঠাকুরের মায়ের সামনে যে দুখানা পুরোহিত আছে তারাও আমাকে চিনে, বললো গৌরী কই না, বললাম হ্যাঁ, বলে আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে না, থ্যাংক ইউ। তো এরকম আর কি ছোটো ছোটো এগুলো না খুব ভালো লাগে। তো এনারা তো পুরোহিত, তাও যে টাইম বার করে আমার ভিডিও দেখে, আমার এতটা ভালো লেগেছে, এতটা ভালো লেগেছে কি বলবো সোনারা তোমাদেরকে। তো পুজো দিয়ে কমপ্লিট করে বাইরে বেরিয়ে গেছি আমরা। তো বন্ধু দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ও এই করবে প্লিজ, এখন এই দেখো নিলে তো কালো কান ওটা আছে, ছিঁড়ে গেছে না সেদিন বড় ও যেখানে যাবে পুজো দিতে বড় দরকার, কিছু হোক আর না। এটা কত করে? 10 একটা দাও। দাদা ভিডিও এটা একটা দিয়েন তো দাদা, ছোট চাই এটা একটা দিয়েন।
দেখো আগে একটু প্রসাদ খাই, আমরা সারাদিন কিছু খাই। জল নিয়ে আসো কথা কিনে, কিন্তু আমার তোমার কাছে জল খাবো তো। সব জিনিস না যেন ওটা প্রসাদ। খুচরো টাকা আছে? তারপর ঠাকুরের পুজো দেওয়া হলে তারপরে আমরা একটু ওই রোডের দিকে বেরিয়েছিলাম। এই যে সেই দোকানগুলো থাকে না, ওই দোকান থেকে মিষ্টু বললো চুড়ি নেবো। আলাম ঠিক আছে চলো। তো মিষ্টুকে একটা চুড়ি কিনে দিয়েছি, ক্রিস নিয়েছে হাতের ব্রেসলেট, আমি কিছু নিইনি আমার জন্য। তারপর মিষ্টি ওখানে কালো কান নিয়েছে, তারপর একটা হাতের ব্রেসলেট নিয়েছে, ক্রিসও নিয়েছে, দেখলে দুখানা ব্রেসলেট নিয়েছে ক্রিস, তারপর হাতে ধাগাও নিয়েছে। তো এখানে কেনাকাটি করে চলে যাব আমরা রেস্টুরেন্টে, 6 বালিগঞ্জের থালি যেগুলো হয় না সেটাই আর কি। 6 বালিগঞ্জের রেস্টুরেন্টে যাব খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া না করলে আর হবে না, সারাদিন যেহেতু কিছু খাওয়া নেই, আর সন্ধে লেগে গেছে দেখো। কিন্তু পুজো দিতে এসে আমার খুব ভালোই লেগেছে, জায়গাটা নতুন তো আমার কাছে, তার জন্য। আর এখানে ফুলের মালাটা বিক্রি হয়েছিল, কি সুন্দর লাগছে দেখো ফুলগুলো দেখতে। তো চলো যাই এবার রেস্টুরেন্টে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তার আগে আবার ক্রিস বলছে কিনা ও ঘন্টা কিনবে, ঘন্টা ওকে কিনে দিতে হবে না, পুজো দেওয়ার ঘন্টা। এই যে এখানে ঘন্টা খুঁজতে খুঁজতে যাচ্ছি, আর তারপরে একটা দোকানে গিয়ে ঘন্টা পেয়েছি, তো ঘন্টাটাও নিয়ে নিয়েছি। আর এখানকার দোকানগুলো এতটাই সুন্দর কি বলবো বন্ধুরা। আর আমি একটা মায়ের মূর্তিও নিয়ে এসেছি ঘরে কিনে। তো এই যে এখানে সেই ঘন্টাগুলো দেখো। তারপর বন্ধুরা ওখান থেকে চলে এসেছি, এই যে তোমাদের বলেছিলাম না যাদবপুরের 6 বালিগঞ্জে খাবার খেতে যাব। তো এখানে চলে এসেছি, থালি নিয়ে নিয়েছি। এখানকার থালি সাজিয়ে দেয় না এত সুন্দর করে, ওর জন্য খুব ভালো লাগে খেতে এখানকার। আর খাবারগুলো খুব টেস্টি। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। আজকে আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন বন্ধুরা আসবে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা কল করে নিও। আর তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, করে আমার পাশে থেকো। এবার খাওয়া দাওয়া করব, করে চলে যাব বাড়ি। কেননা সেই বেরিয়েছি কখন, সকালবেলাতে, সকাল না দুপুরে বেরিয়েছিলাম, দুটোর সময় বেরিয়েছিলাম। দুটোর সময় বেরিয়ে আর এখন দেখো বাড়ি পৌঁছতে পৌঁছতে কটা বাজবে আমরা জানিই না। খাবারগুলো কি সুন্দর দেখেছো। তো চলো বাই, টাটা, সবাই ভালো থেকো।